আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুবল স্যার। আমি তোমাদের এখন ক্লাস 12 ফিজিক্স পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার থেকে আর একটা অঙ্ক করছি। দেখো, অঙ্কটা হচ্ছে 30 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর 50 হার্জ কম্পাঙ্কে আবেশী প্রতিঘাত 20 ওহম যদি 200 ভোল্ট 100 হার্জের একটি পরিবর্তী উৎসকে কুণ্ডলীর দুপ্রান্তে যোগ করা যায়, তবে এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। ঠিক আছে, তো দেখো আমরা জানি এরকম একটা কুণ্ডলী মনে করো। ঠিক আছে, তাহলে এই কুণ্ডলীটাকে একটা এসি সোর্সের সঙ্গে লাগানো হয়েছে। ঠিক আছে, আর এই এসি সোর্সের সঙ্গে সবসময় সুইচ দিতে হয়। মনে একটা সুইচ দিলাম, কে সুইচ, আর এইটা হচ্ছে এসি সোর্স। কেমন? এবার বলছে যে এই কুণ্ডলীটার রোধ দেওয়া আছে, রোধ আর হচ্ছে 30 ওহম। আর কুণ্ডলীটাকে যখন এসি সোর্সে লাগানো হয়েছে তখন তার যে কম্পাঙ্ক 50 হার্জ, এটা কিন্তু রৈখিক কম্পাঙ্ক, এফ সমান 50 হার্জ। ঠিক আছে, আর এই 50 হার্জ কম্পাঙ্কের এসি সোর্সে লাগালে পরে এর দুই প্রান্তে যে আবেশী প্রতিঘাত সেটা দেওয়া আছে 20 ওহম। এক্সেল আবেশী প্রতিঘাত এক্সেল লিখি, এক্সেল সল 20 ওহম। তোমরা জানো আবেশী প্রতিঘাতটাও রোধের একক ওহমের সঙ্গে সমান হয়। ঠিক আছে, আর আমরা জানি যে এক্সেল আবেশী প্রতিঘাত সমান ওমেগা এল, আর ওমেগা সমান আবার 2π এফ ইন্টু এল। এফ রৈখিক কম্পাঙ্ক, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এল সাবেশাঙ্ক, এক্সেল আবেশী প্রতিঘাত, তাই তো, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা ফর্মুলা আমরা জানি। তাহলে অঙ্কটাতে বলা আছে যখন 50 হার্জ কম্পাঙ্কের এসি সোর্সের সঙ্গে লাগানো হয়েছে তখন আবেশী প্রতিঘাত 20 ওহম। এবার একে যখন 100 হার্জ কম্পাঙ্ক এবং 200 ভোল্টের একটা এসি সোর্সের সঙ্গে লাগানো হয়েছে এই কুণ্ডলী দুই প্রান্তে, তখন তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে, আই বাই করতে হবে, তড়িৎ প্রবাহ আই। তাহলে আমরা এখানে দেখছি যে কুণ্ডলীটার রোধ আর সাবেশাঙ্ক আছে। এখানে এই বর্তনীতে কোনো ক্যাপাসিটার বা ধারকত্ব বা ধারক যোগ নেই। তো তখন আমরা জানি যে তার মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা যদি আই হয়, তা কারেন্ট আই সমান বিভব প্রভেদ ভি বাই প্রতিঘাত জেড। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো এই জেড যে বিভব প্রভেদ ভি তো বলা আছে যে 200 ভোল্ট, আর এই প্রতিঘাত জেড এলআর সার্কিট, এটা একটা রেজিস্ট্যান্স আর এল যেখানে যোগ আছে। এলআর সার্কিটের ক্ষেত্রে প্রতিঘাতটা কত হবে, এ দেখো এক্সএল হচ্ছে আবেশী প্রতিঘাত তার হোল স্কোয়ার প্লাস রেজিস্ট্যান্স আর তার হোল স্কোয়ার। ঠিক আছে, জেড সমান √, এক্সএল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে দেখো বলেছে যে কারেন্টের মান কত বাই করতে হবে, আই সমান তাহলে ভি বাই জেড। তাহলে প্রথমে দেখো যখন 50 হার্জ কম্পাঙ্কে লাগানো আছে এই উৎসটাকে, তখন আবেশী প্রতিঘাত মনে করো এক্সএল সমান 2π এফ ইন্টু এল। আর 100 হার্জে যখন লাগানো আছে তখন মনে করো এক্সএল প্রাইম সমান 2π এফ প্রাইম ইন্টু এল। কম্পাঙ্ক পাল্টালে আবেশী প্রতিঘাত পাল্টাবে। ঠিক আছে, তা সাবেশাঙ্ক এল একই থাকবে। তা দেখো এই দুটোকে যদি ভাগ করি, এক্সএল বাই এক্সএল প্রাইম, তো 2π আর এল কেটে যাবে, তাহলে হচ্ছে এফ বাই এফ প্রাইম। তাহলে এফ মানে প্রথমটার কম্পাঙ্ক 50 হার্জ, কেমন, আর এফ প্রাইম মানে পরের কম্পাঙ্ক 100 হার্জ। তাহলে সেই দুটো কেটে হয়ে গেল হাফ। আর 50 হার্জ কম্পাঙ্কে যখন লাগানো ছিল তখন আবেশী প্রতিঘাত বলা আছে, দেখো আবেশী প্রতিঘাত কত বলা আছে 20 ওহম। তাহলে এক্সএল মানে 20, আর এক্সএল প্রাইমটা বার করবে এখান থেকে, তাহলে 20 বাই এক্সএল প্রাইম সমান হচ্ছে হাফ। তার মানে এটা কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো এক্সএল প্রাইম সমান 20 দুগুণে 40 ওহম। আবেশী প্রতিঘাতের একক রোধের এককের সঙ্গে সমান হবে, কেমন। তাহলে এক্সএল প্রাইমটা পেয়ে গেলাম, মানে 100 হার্জ কম্পাঙ্কে যখন কুণ্ডলীটা লাগানো ছিল তখন তার ভোল্টেজ 200 ভোল্ট, তার মধ্যে কত কারেন্ট বাই করতে হবে। তখন 100 হার্জ কম্পাঙ্কে যখন লাগানো আছে তখন প্রতিঘাত এক্সএল প্রাইম ধরেছি, এখানে এক্সএল প্রাইম এর হোল স্কোয়ার করলাম, এক্সএল প্রাইম পেয়ে গেলাম। তাহলে 40 এর হোল স্কোয়ার, আর আর তো দেওয়া আছে এই কুণ্ডলীটার যে নিজস্ব রোধ সেটা 30 প্লাস 30 এর হোল স্কোয়ার। তো এই দুটো সরল করে পাবো, দেখো 40 এর হোল স্কোয়ার প্লাস 30 হোল স্কোয়ার সমান হবে 50 ওহম। ঠিক আছে, এই প্রতিঘাতটা হচ্ছে 50 ওহম। তাহলে কারেন্ট পেয়ে যাবো। তাহলে কারেন্ট আই সমান ভি, ভি দেওয়া আছে, দেখো বলা আছে যে যখন 200 ভোল্ট 100 হার্জ কম্পাঙ্কে লাগানো আছে, তো
ভি হচ্ছে 200 ভোল্ট, কেমন? তাহলে ভি হলো 200 আর জেড হলো 50, তাহলে 200/50 মানে 0.04, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই কুণ্ডলীটাকে যখন 200 ভোল্ট 100 হার্জের একটা পরবর্তী উৎসের সঙ্গে লাগানো হলো, তখন কুণ্ডলীর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তার মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার কারেন্টের মান হলো আমাদের 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আরেকবার বলে দিই ছোটো করে। দেখো এরকম একটা কুণ্ডলীটা নিজস্ব রোধ R সমান 30 ওহম, তার ইন্ডাকটেন্স 50 হার্জ, সরি ইন্ডাকটেন্স 50 হার্জ নয়, তার ইন্ডাকটেন্স L, তা ধরে নিচ্ছি তার ইন্ডাকটেন্স L, কেমন? তাহলে এইবার যখন 50 হার্জ কম্পাঙ্কে লাগানো হচ্ছে তখন তার ইন্ডাকটিভ রিয়াকট্যান্স ধরলাম XL সমান ওমেগা সমান 2πf × L। আর যখন এইখানটা লিখেছে যে, আর যখন 100 হার্জ কম্পাঙ্কের এসি সোর্সে লাগানো হয়েছে তখন তার আবেশিক প্রতিঘাত বা ইন্ডাকটিভ রিয়াকট্যান্স হচ্ছে XL প্রাইম সমান 2πf প্রাইম × L। L স্বাবেশাঙ্ক, ইন্ডাকট্যান্স, F প্রাইম এগুলো হচ্ছে কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক, আর XL প্রাইম হচ্ছে আবেশিক প্রতিঘাত। তাহলে এই দুটো থেকে দেখো ক্যালকুলেশন করে আমরা XL প্রাইম অর্থাৎ আবেশিক প্রতিঘাত বের করে নিলাম। যখন 100 হার্জে লাগানো আছে, আর 100 হার্জে লাগানো আছে তখন ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট, কেমন? আর তখন আবেশিক প্রতিঘাত 40 ওহম হলো আর রোধ 30 ওহম, তখন প্রতিঘাতটা জেড হলো এই √XL হোল স্কোয়ার XL প্রাইম হোল স্কোয়ার প্লাস R² ফর্মুলা করে 50 ওহম। তাহলে কারেন্ট আয় হয়ে গেল 200/50 সমান 4 ওহম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে।